আচ্ছা, এর মধ্যে আপনারা যারা একদম নতুন, আমি জানি এখানে আজকে একদমই নতুন অনেকে আছেন যারা কোনোদিন রেডবুক দেখেননি অথবা রেডবুকের নাম শুনেননি। রেডবুকের ব্যাপারে একটু বলি। রেডবুক হচ্ছে দিস ইজ এ সফটওয়্যার, ইআরপি সফটওয়্যার ফর মিডিয়াম ক্লাস অফ বিজনেস। যেখানে মিডিয়াম বলতে কি বোঝায় আসলে এইটাও আরেকটা মানে ডেফিনেশনের বিষয়। বাই ডেফিনেশন দেয়ার ইজ নো ডেফিনেশন অফ মিডিয়াম ক্লাস অফ বিজনেস। এটা হচ্ছে একটু ছোট টাইপের, যারা তাদের থেকে একটু বড় সাইজ আর কি। হ্যাঁ, ছোট টাইপের, যেমন তাদেরকে যদি বলি যে মাসে 500 টাকা অ্যাকাউন্টিং সফটওয়্যার পান, 100 টাকা বা 1000 টাকা পান, তারা ওইটুকু দিতে রাজি না। কিন্তু মিডিয়াম টাইপের সফটওয়্যার গুলো কি হয়, মাসে হয়তো 10,000 টাকা দিয়ে উনি সফটওয়্যার ইউজ, মাসে হয়তো 5,000 টাকা দিয়ে উনি সফটওয়্যার ইউজ করবেন। তার ওই লেভেলের ট্রানজেকশন, তার ওই লেভেলের স্ট্রাকচার আছে। এইগুলো হচ্ছে মিডিয়াম লেভেলের ইআরপি। যেমন এর সাথে কম্পিটিশন হতে পারে মিডিয়াম লেভেলের, আমি একটা ইআরপি কে চিনি যেটা হচ্ছে অডো। এছাড়া যেমন কুইক বুকস ছোট বিজনেসের জন্য, জেরো ছোট বিজনেসের জন্য, টালি ছোট বিজনেসের জন্য। ঠিক আছে, আবার ফিচার মডিউল কম্পেয়ার করলে এক এক সফটওয়্যারে কম বেশি থাকে। তো ইউ আর ওয়েলকাম টু সি অল দ্য ফিচার্স এন্ড মডিউল ইন রেডবুক। আর আমরা চলে যাচ্ছি ট্রেনিং এ এখনই। আমি প্রথমেই ট্রেনিং রেকর্ড যেহেতু অন করেছি, অন তো করেছি নাকি, হ্যাঁ। এইবার আমি ব্রাউজারে রেডবুকে ঢোকার জন্য আপনারা যারা প্র্যাকটিস করবেন তাদের জন্য আলাদা একটা সার্ভার আছে, হুইচ ইজ trial.redbook.cloud। এটা খেয়াল রাখবেন, এটা যদি শুধুমাত্র redbook.cloud এ চলে যান তাহলে কিন্তু কাজ হবে না, আপনার আইডি পাসওয়ার্ড কাজ করবে না। এই ট্রায়াল সার্ভারে একটা ইউজার আইডি পাসওয়ার্ড ফ্রি দেয়া আছে। আইডিটা হচ্ছে trial@redbook.cloud, আর পাসওয়ার্ড হচ্ছে বেসিক্যালি 12334। এখানে লেখা আছে, এই লেখাটা কখনো কখনো নাও দেখা যেতে পারে, বাট আপনি এটা মুখস্থ রেখে দিন 1234। আমি লগ ইন করলাম, ইয়েস করলাম। আচ্ছা, এবার গত ক্লাসে আমরা একটা কোম্পানি করেছিলাম, রেডবুক ফ্রি ট্রেনিং সামথিং লাইক, হ্যাঁ এইটা সম্ভবত ফ্রি ট্রেনিং প্রজেক্ট সানডে 1 জানুয়ারি, আমার মনে হয় এইটা, এটা 1 এপ্রিল, রাইট। এই কোম্পানিটা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম, তো ওইটার উপরই আজকে করি। আচ্ছা, এখানে প্রজেক্ট লেখা আছে কোম্পানিটাতে, আমি জানি না প্রজেক্ট কেন লিখেছি, আমি একটু দেখি। না, প্রজেক্টের কিছু করিয়েছি কিনা, না করাই নাই। তাহলে আজকের টপিক হচ্ছে, আমি একটু আবারও কিসের হেল্প নিব, আমি একটু এক্সেল ওপেন করি আপনাদের জন্য। খুঁজছিলাম আগের কোনো ফাইল আছে কিনা। আচ্ছা, এর মধ্যে আমরা লাস্ট দুটো ক্লাসে করেছিলাম, অ্যাকাউন্টস সেকশনটা শেষ করেছিলাম, যেখানে আমরা লেজার তৈরি করা শিখেছিলাম, গ্রুপ তৈরি করা শিখেছিলাম। তারপর হচ্ছে ট্রানজেকশন, এর মধ্যে আমরা করেছিলাম রিসিট, আমরা করেছিলাম পেমেন্ট, আমরা কন্ট্রাক্ট করেছিলাম, জার্নাল করেছিলাম। তারপরে হচ্ছে আমরা ইনভেন্টরি সেকশনের মধ্যে, এইখানে আমি ইনভেন্টরিটা দিয়ে দিই। ইনভেন্টরির মধ্যে আমরা স্টক তৈরি করেছিলাম, তৈরি করেছি কিনা এই সফটওয়্যারটাতে আমি আরেকবার একটু কনফার্ম করি, কারণ এর মধ্যে অনেক ট্রেনিং হচ্ছে, বিভিন্ন জায়গায় করাচ্ছি, করে থেকে কোথায় কি করা হয়েছে এটা অনেক সময় ভুলেও যায়, সেজন্য আমি একটু চেক করি যে আমি যদি ইনভেন্টরি করে থাকি তাহলে স্টকে গেলে স্টকের নামগুলো পাবো, তাই না? আমি তাহলে চলে গেলাম স্টক মাস্টার থেকে স্টক আইটেম। এখানে এই যে দেখেন, হ্যাঁ, আমরা এই যে মাম পানি বা ফ্রেশ ওয়াটার নিয়ে আমরা দু একটা পারচেজ সেল করে লাস্ট ক্লাসে রিপোর্ট দেখেছিলাম। আজকে প্রয়োজনে আরেকটা করে দেখানো হবে, যেহেতু এখানে অনেকে নতুন আছেন, তো আমি তাদের উদ্দেশ্যেও কিছু একটা করব। ইনভেন্টরি স্টক আইটেম, তারপরে গ্রুপ তৈরি করেছিলাম, হ্যাঁ, এবং সেই ইনভেন্টরি রিলেটেড কিছু ট্রানজাকশন করেছিলাম, which was সেলস, পারচেজ, এই দুটা। তারপর হচ্ছে রিপোর্ট সেকশন, আমরা কিছু রিপোর্ট দেখেছিলাম। ঠিক আছে, যদি আপনি সেকশন করেন, প্রথমটা হচ্ছে মাস্টার সেকশন, এইটা হচ্ছে ট্রানজাকশন সেকশন, আর এইটা হচ্ছে রিপোর্ট সেকশন। ওকে, আমি এইটাকে রিপোর্টের মধ্যে যা যা দেখা দরকার, নরমালি রিপোর্ট গুলো কি হয়, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট,
ট্রায়াল ব্যালেন্স, দেন স্টেটমেন্ট অফ স্টক, স্টেটমেন্ট অফ এনি লেজার, এরকম। তো আমি তাহলে একটা কাজ করি, একটা নতুন করে স্টক করব, একটা নতুন করে লেজার করব, একটা নতুন পারচেজ করব, একটা সেল করব, তারপর রিপোর্টটা দেখাবো। এইটা আমি 10 মিনিটের মধ্যে শেষ করি। তারপর আজকের টপিক হবে আমাদের কস্ট সেন্টার অর প্রজেক্ট। আজকে টপিক হবে এটা। তাহলে এইটা মোটামুটি একটা ধারণা দিয়ে আপনাদেরকে আমি কস্ট সেন্টারে চলে যাব। তো যাচ্ছি, কারো কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন, হ্যাঁ। আচ্ছা, প্রথমেই এই সফটওয়্যারটি লগ ইন করার পরে এই যে একটি শর্টকাট স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা আসলে মূলত সবগুলো মেনুর একটা অ্যারেঞ্জমেন্ট। এটা এই জন্য করা হয়েছে যে বাম পাশের মেনুটি যদি আপনি অফ করে দিতে চান এবং ফুল স্ক্রিন মোডে কাজ করতে চান, তাহলে এইভাবে করতে পারেন। এখান থেকে আপনি চার্ট অফ অ্যাকাউন্টস, যেটা হচ্ছে এইখানেই আছে, এই মেনুতে আছে চার্ট অফ অ্যাকাউন্টস, আপনি চলে যেতে পারেন। ধরেন চার্ট অফ অ্যাকাউন্টসে গেলেন, চার্ট অফ অ্যাকাউন্টস, এখানে চার্ট অফ অ্যাকাউন্টস ট্রি আকারে সাজানো আছে, অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট, এভাবে সাজানো আছে। আমরা চাইলে এখান থেকে কোনো লেজার তৈরি করে ফেলতে পারি। এই যে কাস্টমার গুলো তৈরি আছে। তো আমরা যেহেতু বলছি নতুন করে একটা লেজার তৈরি করব, ধরেন আমার এখানে এই যে কাস্টমার ট্যাব আছে, কাস্টমার ট্যাব থেকে আপনি নতুন একজন কাস্টমার তৈরি করেন। এখানে একজন কাস্টমারের নাম আছে পপুলার ডায়াগনস্টিক। আমার এখানে সম্ভবত আজকে নেট কম, আমি ক্লিক করার পরেও রেসপন্স করতে দেরি হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি নিউ একজন কাস্টমার দিব, এখানে নিউ কাস্টমারে ক্লিক করব। তারপর ধরেন নতুন একজন কাস্টমারের নাম হতে পারে ধরেন ক্রিয়েটিভ আইটি। এটা আবার ভেন্ডরের মধ্যে আছে কিনা আমার সন্দেহ হচ্ছে, মনে হয় নাই। আচ্ছা, তারপর ক্রিয়েটিভ আইটি লিখে আমি, এটা হচ্ছে আমার কাস্টমার গ্রুপের মধ্যে যাবে। গ্রুপটি কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট করা, ঠিক আছে। তাহলে আমার আর এখানে কিছু করা লাগবে না। মোবাইল নাম্বার আপনি কিছু একটা দিতে পারেন, অ্যাড্রেস কিছু একটা দিতে পারেন। তারপর চুজ ইমেজ, যদি আপনি কাস্টমারের কোনো ইমেজ রাখতে চান। বর্তমান সময়ে বিজনেস করতে হলে কাস্টমারের সাথে কন্ট্রাক্ট করতে হয়, কাস্টমারের ট্রেড লাইসেন্স রাখতে হয়, অনেক কিছু। তাহলে এখানে যেটা সিস্টেম আছে, একটা ইমেজ এবং একটা চুজ ফাইল, একটা পিডিএফ ফাইল আপনি রাখতে পারেন। পিডিএফ ফাইলে আপনি অনেক কিছু করে একসাথে পিডিএফ তৈরি করে রাখতে পারেন। যেমন আমরা রিসেন্টলি পপুলার মেডিকেল কলেজ হসপিটালের কাজটা, মেডিকেল কলেজের কাজটা আর কি, আহ, এই সফটওয়্যারে করছি। তো সেখানে স্টুডেন্টদের প্রত্যেকের আইডি ওয়াইজ হচ্ছে লেজার তৈরি করা লাগছে, মানে কাস্টমার, স্টুডেন্ট মানে কাস্টমার। তো সবার ছবি আমার রাখা লাগছে। তো এখানে যেহেতু ছবি রাখার সিস্টেম আছে, আমার জন্য জিনিসটা ইজিয়ার হয়ে গেল। তারপরে কাস্টমারের টিন নাম্বার, বিন নাম্বার যদি রাখা লাগে রাখবেন। ইফ দেয়ার ইজ এনি ক্রেডিট লিমিট, সেই ক্রেডিট লিমিটটা যদি আপনার প্র্যাকটিসে থাকে, সব কোম্পানিতে প্র্যাকটিসে থাকে না, যদি থাকে তাহলে আমরা সেটা রাখতে পারি। দেন আমি ক্রিয়েটে ক্লিক করব। তাহলে আমরা দেখেন ক্রিয়েটিভিটি কাস্টমারটা তৈরি হয়ে গেল। দ্যাট ইজ ভেরি সিম্পল, জাস্ট নিউ কাস্টমার। এভাবে যদি আপনি একটা লেজার তৈরি করতে চান, এগুলো হচ্ছে আদার লেজার, কাস্টমার ছাড়া, মানে কাস্টমারও হয়তো সাব লেজার আকারে এখানে দেখাবে, কিন্তু সকল লেজার, লাইক একটা এন্টারটেইনমেন্টের লেজার থাকতে পারে, আমার আছে কিনা আমি দেখি, আছে। ধরেন অফিস সাপ্লাইজের লেজার থাকতে পারে, অফিস সাপ্লাইজ আছে, অফিস সাপ্লাইজও আছে। তারপর কি লেজার তৈরি করবে, এখানে সবই আছে, ঠিক আছে। আচ্ছা, ফুয়েল আছে কিনা দেখি, নাই, ফুয়েলটা করি, হ্যাঁ। এখানে নিউ লেজারে ক্লিক করব, একই রকম ফুয়েল এক্সপেন্স, ওকে। এবার এখানে গ্রুপটা দিয়ে দিব হচ্ছে, ধরেন এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স সিলেক্ট করে তারপর ক্রিয়েট করব, তাহলে লেজার তৈরি হয়ে গেল। এখন দেখেন এখানে ফুয়েল এক্সপেন্স আপনি পাবেন, ফুয়েল এক্সপেন্স হয়ে গেল। তাহলে দ্যাট ইজ হাউ উই ক্রিয়েট লেজার অর ভেন্ডর অর কাস্টমার ইন রেডবুক। ব্যাস, এটা একদম সিম্পল। মানে মোটামুটি সকল সফটওয়্যারে এরকমই থাকে, এখানেও সেম। এখন আমরা একটি নতুন স্টক আইটেম তৈরি করব। স্টক মাস্টারে যাব, আগে দেখি চার্ট অফ ইনভেন্টরি থেকে আমার কি কি গ্রুপ আছে। আমার মেইন বিজনেসটা ছিল আমাদের ওয়াটারের, মাম ওয়াটার, ফ্রেশ ওয়াটার। তাহলে মাম ওয়াটার, ফ্রেশ ওয়াটার, আমি আরেকটা ওয়াটার করব, মাম ফ্রেশ। আরেকটা জীবন পানি করা যায় না, বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে কাজ করি। স্টক গ্রুপে যাব, নিউ গ্রুপ, আমি দিচ্ছি জীবন পানি, জীবন পানি, ওকে। এইখানে দিব হচ্ছে, আচ্ছা এটা যেহেতু আপনারা ইউজার, এখানে যদি কখনো দেখেন 200, আপনি একটা রিলোড দিয়ে নেবেন এই স্ক্রিনটাকে, আবার দিবেন, এখানে প্রাইমারি পাবেন। এবার হচ্ছে আপনি গ্রুপ দেন জীবন পানি,
এটা চলে যাবে হচ্ছে ওয়াটারের আন্ডারে, যেহেতু ওয়াটার মেইন গ্রুপ হচ্ছে আমার ওয়াটার, তার আন্ডারে আমি জীবন পানি দিলাম। এবার ক্রিয়েট, সাকসেসফুল, ওকে। নাও আপনি স্টক আইটেমে চলে যান। এবার হচ্ছে একটা নিউ আইটেম দেন, অ্যান্ড প্যারেন্ট গ্রুপ হিসেবে আমি দিব জীবন পানি। তারপর দিব হচ্ছে আইটেমের নাম দিব হচ্ছে জীবন পানি 500 ml। ব্যাস হয়ে গেল। ইউনিট হয়ে যাবে পিসেস, এগুলো আগের করা ছিল। উপরে ইউনিট সেকশন আছে, আরো লাগলে আরো তৈরি করে নিতে পারবেন। অন্য কিছু আর করা লাগবে না, জাস্ট এই তিনটে ইনফরমেশন, গ্রুপ, তারপরে আইটেমের নাম, তারপর পিসেস মানে ইউনিটের নাম, দেন হচ্ছে ক্রিয়েট, হয়ে গেল। তাহলে আমি একটা আইটেম করলাম, একটা গ্রুপ করলাম। এভাবে যদি আপনি আরো গ্রুপ আরো আইটেম করতে চান, জীবন পানি, জীবন পানি ধরেন 1 লিটার, ওকে, দ্যাটস ফাইন, আর কিছুই না। তো দুইটা আইটেম করে ফেললাম। এখন আমি পারচেজ দেখাবো, নতুন করে পারচেজ করব। এই যে পারচেজ, জীবন পানি হচ্ছে সিটি গ্রুপের না, সিটি গ্রুপের নামে আমরা একটা জাস্ট ভেন্ডর অ্যাকাউন্ট তৈরি করে ফেলি। অ্যাকাউন্টস মাস্টার ভেন্ডর, দিতে ভেন্ডর, এখানে ক্লিক করব। কে কান্নাকাটি করে, কে কান্নাকাটি করে। আমি কি সবাইকে একসাথে মিউট করতে পারবো? হ্যাঁ, অল মিউটেড, ইয়াস, সামওয়ান ডিড দিস, কে করলো? আচ্ছা, কেউ একজন করেছেন, ভালো হয়েছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ছিলাম হচ্ছে একজন কাস্টমার একটু আগে তৈরি করেছিলাম, এখন একজন ভেন্ডর তৈরি করব। ধরেন সিটি গ্রুপ, ওকে, সিটি গ্রুপ, আর কিছু না, অ্যাকাউন্টস পেয়েবল, আর কিছু না, ক্রিয়েট, ব্যাস হয়ে গেল। এখন আমি পারচেজ করব, পারচেজ করার জন্য পারচেজ মেনুতে যাব, পারচেজ ইনভয়েস আর পারচেজ বিল হতে পারে, হ্যাঁ। পারচেজ ইনভয়েসে গেলাম, এখানে নিচে আগের কোনো পারচেজ যদি থেকে থাকে তাহলে সেটা দেখাবে। এখন নাই, কেননা এই যে পিরিয়ডটা দেখেন 26 তারিখ, এটা হচ্ছে আজকের দিনে যদি কোনো পারচেজ থাকে সেটা দেখাবে। আর আপনি যদি আগের কোনো পারচেজ দেখতে চান তাহলে জাস্ট হচ্ছে আপনি একটু পিরিয়ডটা বাড়িয়ে দেবেন, দেন লোডে ক্লিক করবেন। আগে দুটো পারচেজ ছিল, এখন আমি নিউ পারচেজ করব। সাপ্লায়ার হিসেবে আমি দিব হচ্ছে সিটি গ্রুপ, সিটি গ্রুপ আসলো। তারপরে এখানে হচ্ছে আইটেমের গ্রুপ, আইটেমের গ্রুপ হচ্ছে আমার জীবন পানি, জীবন পানি 500 ml। কোন গোডাউনে রাখবো? প্রাইমারিতে রাখবো। 1000 পিস, সরি 1000 বা 1200 দিলাম। এটা নিলাম ধরেন 500 ml, তো 9 টাকা করে। দেন হচ্ছে আরেকটা নিব, জীবন পানি 1 লিটার, প্রাইমারি। আপনি সম্পূর্ণ কিবোর্ড দিয়ে কাজ করতে পারবেন, আমি কিন্তু কিবোর্ড দিয়ে করছি। এটা নিলাম ধরেন 800, এটা ধরেন 20 টাকা, কথার কথা। নাও এখানে কমন নারেশন, ইফ ইউ ওয়ান্ট টু রাইট সামথিং আপনি এখানে লিখতে পারবেন। আরো অনেক অপশন আছে নিচে, আপনি ডিসকাউন্ট দিবেন কিনা, ভ্যাট কাটবেন কিনা, ট্যাক্স করবেন কিনা, এডিশনাল এক্সপেন্স লাইক ট্রান্সপোর্টেশন দিবেন কিনা, মানে অনেক কিছু করা যাবে, ঠিক আছে। তা তো কোনো প্রাইস লেভেল করবেন কিনা, মানে হয় না যে কর্পোরেটে এক প্রাইসে করি, রিটেইলে আরেক প্রাইস করি, এরকম কিছু, ডিলারের জন্য আরেক প্রাইস, এরকম প্রাইস লেভেল সেট করবেন কিনা এই ফর্মে। তখন এই সেটিং থেকে ফর্ম সেটিং এ গিয়ে অনেক অপশন আছে, জাস্ট এই যে এই কি কি লাগবে আপনার, এখান থেকে টিক মার্ক দিয়ে দিয়ে এই সেভ বাটনে ক্লিক করলে হয়ে যাবে। এখন আমরা এই 26,800 টাকার এই বিলটাকে আমরা সেভ করছি, জাস্ট সেভ বাটনটা কোথায়? আমি তো সেভ বাটন হারাই ফেলছি, এটা কেমন কথা? একটু রিলোড দিয়ে নেই না, কারণ অনেক সময় বাটন মিস হয় ডিজাইনের কারণে, আবার করতে হবে আর কি আমার জিনিসটা। আমি আগে বাটন দেখে নিই। এখানে তো বাটনই আসে না, নিউ সেলস। আমাকে 1 মিনিট সময় দিন তো, আমি অন্য একটা ব্রাউজারে যাই।
এই কেমন কথা, হঠাৎ করে আমি তো বাটন পাচ্ছি না একটারও। তো ট্রানজেকশন সেভ করবো কিভাবে? Redbook, এটাই জায়গা। না, আমাকে মনে হয় আপনাদের সাথে আজকে সেশনটা মানে এই সফটওয়্যারে যতগুলো সার্ভার আছে কোনো সার্ভারেই বাটন পাওয়া যাচ্ছে না। এটার রিজন হতে পারে এই বাটনগুলো তো বিভিন্ন ধরেন সফটওয়্যার দিয়ে করা, কোনো কারণে এটার রিলিজটা হয়তো ঠিকমতো পাচ্ছে না। এই প্রবলেমটা মাত্রই দেখলাম, এখন তো এই মুহূর্তে দেখলাম। এই মুহূর্তে কি করা, আমি কিন্তু আফটার অল আই এম অ্যান অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর হেল্পিং মি। আমি তাহলে যেখানে ছিলাম, আমি স্টক আইটেম তৈরি করেছিলাম একটা, একটা ভেন্ডর তৈরি করেছিলাম, তারপর পারচেজে গিয়ে যখন বাটন পাচ্ছিলাম না তখন এখান থেকে বের হয়ে গেছি। নিউ, ইয়া বাটন ইজ ইয়া। দেন হচ্ছে আমরা পারচেজটা করব হচ্ছে সিটি গ্রুপ ছিল, সিটি, ইয়া। দেন আমি জীবন পানি পারচেজ করব, আইটেমের নাম হচ্ছে এটা প্রাইমারি। দেন 1200, এটা হয়তো আমরা 10 টাকা করেই করি, সমস্যা নেই। এই প্লাস বাটনে একটা এন্টার দিলে নতুন একটা রো আসবে, আবার ট্যাব চাপবেন। ট্যাব চাপলে আপনি পরের লাইনে চলে আসতে পারবেন। এটা সিলেক্ট করে ট্যাব, প্রাইমারি, ট্যাব, এইখানে হচ্ছে আমরা 800 দিই, এইটা 20 টাকা দিই। ওকে, নাও হচ্ছে সেভ। সেভ দিলে হবে, বা সেভ অ্যান্ড প্রিন্টও আপনি দিতে পারেন চাইলে। আমি সেভ দিলাম। তাহলে এই প্রোডাক্টগুলো আমি পারচেজ করলাম। দেখেন পারচেজের ঘটনাটা দ্যাট সিম্পল। এবার আমি যদি সেলস করি, সেলস থেকে সেলস ইনভয়েস, এখানেও নিউ সেলস, আমরা নতুন কাস্টমার তৈরি করেছিলাম ক্রিয়েটিভ আইটি। আমি 2টা 3টা গ্রুপের আইটেম সেল করব। প্রথমে তাকে মাম ওয়াটার দিব, 400 পিস আছে এখানে দেখাচ্ছে। গোডাউন হচ্ছে আমার প্রাইমারি, 400 পিস থেকে আমি তাকে 200 পিস দিব, 15 টাকা করে। প্লাস বাটনে ক্লিক করলাম। এখন তাকে মাম না দিয়ে এবার হচ্ছে ধরুন জীবন পানি দিই, নতুন যেটা করেছি আমরা জীবনের 500 থেকে দিলাম 1200 ছিল, 1200 থেকে দিলাম, এইটাও ধরেন 15 টাকা বা 16 টাকা, ওটা বিষয় না, প্রাইস কোনো বিষয় না। তাহলে এইভাবেই একজন কাস্টমার সিলেক্ট করলাম এবং আইটেম সিলেক্ট করে কোয়ান্টিটি রেট অ্যামাউন্ট অটোমেটিক্যালি চলে আসলো রেট দিলে। দেন হচ্ছে আমি সেভ অ্যান্ড, আর যদি আমি তাকে ইনভয়েস প্রিন্ট দিতে চাই, দিতে তো হবেই আসলে, তাহলে সেভ অ্যান্ড প্রিন্টে ক্লিক করব। নাও দিস ইজ মাই কোম্পানি, দিস ইজ মাই ক্লায়েন্ট কোম্পানি, অ্যান্ড হচ্ছে ইনভয়েসের নাম্বার, কোনো অর্ডার যদি থাকতো তাহলে সেলসের ওই অর্ডার নাম্বারটা এখানে থাকতো। আর হচ্ছে নিচের ইনফরমেশনে যেভাবে আমরা ইনপুট দিয়েছি সেইভাবেই আছে। এতটুকু ক্লিয়ার তো সবাই না মোটামুটি? জি, থ্যাংক ইউ। এখন হচ্ছে আমার কাজ যে
আমি পারচেজ করেছিলাম, সেল করেছি। জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তাহলে আমার এই সেলস ইনভয়েসের নাম্বার হচ্ছে কত? কত এটা পড়তে হবে? সেলস ইনভয়েস নাম্বার হচ্ছে 3.00, রাইট? আচ্ছা, হ্যাঁ জি বলতে হবে তো, জি না বললে হবে না। এখন আমি সিইউজিএস দেখার জন্য, সিইউজিএস দেখার একমাত্র জায়গা হচ্ছে ডেবুক। ডেবুক থেকে তাও এটা ওপেন হবে না আজকের ডেটে। যদি আপনি লোড দেন তাহলে আজকের ডেটে আমার একটা সেল আছে যেটা 3 নাম্বার। এবার আমি এইখান থেকে সিওজিএসটাকে অন করব শুধুমাত্র। আর ওকে, আর সেলসটাকে অন করব, কারণ শুধু সিওজিএস থাকলে তখন সেলসটা চলে যাবে। তাহলে দুইটা পাশাপাশি রেখে আপনি দেখতে পারবেন সেলস। এই হচ্ছে 3 নাম্বারের সিওজিএস, দেখেন আগে উপরে দেখেন সিওজিএস এর নাম্বারও 3, কিন্তু এর রেফারেন্সে কোন সেলসের সিওজিএস, ওই সেলসের নাম্বারটা সে দিয়ে রেখেছে। এখানে দুইটা আইটেম যেহেতু, একটা আইটেম হচ্ছে এই, এটা কত, মাম ওয়াটার আমাদের কেনা ছিল 15 করে। ওকে, 15 টাকা হচ্ছে পার ইউনিট সিওজিএস। আমরা সেল করেছি কত? 200। সরি, এটা এটা 10 টাকা ছিল নাকি 9 টাকা ছিল? আমরা পারচেজটা অন করি, একই সাথে দেখতে পারবো। এই যে পারচেজ ছিল 10 টাকা করে জীবন পানি, জীবন পানিটা দেখলেই তো হবে। এই জীবন পানি পানি আমি 500 করেছি, 500 ইন্টু 10, তাহলে 5000 হবে জীবন পানির সিওজিএস। এক লাইনে 5000 থাকবে, এই হচ্ছে 5000 জীবন পানির সিওজিএস। ক্লিয়ার? না, এভারেজ, 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 এভারেজ। এভারেজ তো একটা মেথড, এভারেজ মেথডে সঠিক দেখাবে। ফিফো ইউজ করলে ফিফো মেথডে সঠিক দেখাবে। একটা মেথডের সাথে তো আরেকটা মেথডের সামান্য কিছু পার্থক্য হয় আমরা জানি। এখানে ফিফো আছে, যদি আপনি ফিফো এনাবল করে দেন তাহলে ফিফো মেনটেন করবেন। ফিফো আর এভারেজ দুইটা আছে, বাট বাই ডিফল্ট এখানে এভারেজটা দেয়া আছে। আপনি সেটিং থেকে ফিফো নিয়ে তখন কাজ করতে পারবেন। হুম 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 হুম। তাই? হ্যাঁ হ্যাঁ। কারণ কি, কারণ কি? হুম। কমতেও তো পারে। হ্যাঁ 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 হ্যাঁ। রাইট। হ্যাঁ, এইটা তো আপনি মুদির কথা বললেন, কেন এই পৃথিবীতে এমন অনেক বিজনেস আছে যাদের এভারেজটা হচ্ছে পারফেক্ট। ঠিক আছে, যেমন যারা কনস্ট্রাকশন কস্ট করে, একটা বিল্ডিং এর কনস্ট্রাকশন করতেছে 3 বছর ধরে, তার এভারেজ ইজ দ্য বেস্ট। কেননা সে টোটাল প্রাইস, টোটাল কস্ট কত হলো সেটা দিয়ে কনজাম্পশন করবে, সেটা দিয়ে সিওজিএস বের করবে। এই জন্য প্রত্যেকটা মেথডই বিজনেস ওয়াইজ কোনটা পারফেক্ট সেই মেথডটা সিলেক্ট করা লাগবে। কোন মেথড একুরেট, কোন মেথড একুরেট না সেটা বলা যাবে না। ফিফো ফিফোর মতো একুরেট, এভারেজ এভারেজের মতো একুরেট। আমি কি জিনিসটা বুঝাতে পারছি? পার্ট কিনতে পারি, হ্যাঁ হ্যাঁ। তো এটাই বলছি যে বিজনেস টাইপ ওয়াইজ, বিজনেসের মানে ইন্ডাস্ট্রি ওয়াইজ হচ্ছে এক এক জায়গায় এক একটা মেথড ইউজ হয়। আপনি সফটওয়্যার থেকে যেমন এখানে সেটিং এ গেলে আমি একটু দেখিয়ে দিচ্ছি। সেটিং, কোম্পানি, দেন হচ্ছে ইনভেন্টরি সেকশনে এই যে ইনভেন্টরি ভ্যালুয়েশন মেথড, এভারেজ এন্ড ফিফো দুইটা দেয়া আছে। এরপর হচ্ছে পারপেচুয়াল না পিরিয়ডিক, সেটাও দেয়া আছে। ঠিক আছে, তো এইগুলো নিয়ে ডেফিনেটলি আমাদের আপনারা তো প্রশ্ন করেছেন বা কথা বলছেন, আমার ভালো লাগছে। আমাদের দেশের স্টুডেন্টরা এই এভারেজ মেথড নিয়ে বা ওই যে পারপেচুয়াল আর পিরিয়ডিক মেথড নিয়ে ক্লিয়ার কনসেপ্ট রাখে না। ফলে অনেক জায়গাতে হচ্ছে একটু অসুবিধা হয়, আমাদেরও অসুবিধা হয় তাদের সাথে কাজ করতে, বা তারাও একটা বিপদে পড়ে আর কি। এই জিনিসগুলো ক্লিয়ার থাকা উচিত আমাদের। ঠিক আছে,
তো যাই হোক আমি সিউজিএস টা দেখিয়েছি। এরকম যাদের পার্টিকুলার কোনো রিকোয়ারমেন্ট থাকবে আমাকে ইনবক্স করবেন, আলাদা সেশন নিব বা কথা বলবো, কারণ এখন তো সবাই একসাথে আছেন। আর মিটিং এর টাইমও 1 ঘন্টা, 1 ঘন্টা পরে অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। যাই হোক, এইটাকে চার্ট অফ অ্যাকাউন্টস আপনি তো ট্রায়ালে ঢুকে নিজেই দেখতে পারেন। আমাকে কষ্ট দিতে চাচ্ছেন কেন? এই যে আপনি ট্রায়ালে ঢুকে আইডি পাসওয়ার্ড ফ্রি আছে। এই যে আমি তো প্রথমে ক্লাসের প্রথমে বলেছি trial.redbook.cloud। আমি এইটা গ্রুপে দিয়ে দিব, হ্যাঁ। এই লিংকটা গ্রুপে দিয়ে দিচ্ছি, যেভাবে ঢুকবেন। ওকে, এখনই। জি, আইডি হচ্ছে trial@redbook. জি, ওরও আমি কখনো দেখি নাই, মানে ইউজের উদ্দেশ্যে খুলে দেখি নাই। এমনি মাঝে মধ্যে দেখছি, স্ক্রিনশট দেখছি আর কি, সেই জন্য বলতে পারবো না অর্ডার মতো কিনা। আচ্ছা আচ্ছা, না না, আসলে কি, অ্যাকাউন্টিং সফটওয়্যার তো পৃথিবীতে, মানে অ্যাকাউন্টিং তো একটা ল্যাঙ্গুয়েজ ইটসেলফ, অ্যাকাউন্টিং ইটসেলফ এ ল্যাঙ্গুয়েজ, তাই না? ওর ডেবিট ক্রেডিট সব জায়গায় একরকম। এখন যদি অডো সফটওয়্যার একটা পেমেন্টের ডিজাইন করতে বলি, এখানে একটা পেমেন্টের ডিজাইন আছে, লেজার সিলেক্ট করি, ডেবিট করি, তারপরে আবার লেজার সিলেক্ট করি, ক্রেডিট করি। এই কনসেপ্টের বাইরে বা এই ডিজাইনের বাইরে পৃথিবীর কারো যাওয়া সম্ভব না। তাহলে এই জায়গাটা আমরা সিমিলার মনে করব। ঠিক আছে, এরকম অনেক কিছুই মিল থাকতে পারে। ইনভয়েসের একটা প্রিন্ট আমি দেখালাম, এইটা তো এর থেকে বাইরে কেউ যায় না কখনো। আইটেমের নাম, কোয়ান্টিটি, রেট, কালারটা কেউ চেঞ্জ করতে পারে, ফন্টটা কেউ চেঞ্জ করতে পারে, এর বাইরে আর যাবে কি? উপরে আমি ইনভয়েস ডান পাশে করেছি, আমরা কেউ বাম পাশে করতে পারে, এখানে উপরে একটা লোগো দিতে পারে, এই তো। এই জন্য অনেকটাই সিমিলার পাবেন, সফটওয়্যার টু সফটওয়্যার খুব বেশি পার্থক্য হয় না, অ্যাকাউন্টিং সফটওয়্যার বিশেষ করে। এই জন্য সবসময় একটা সফটওয়্যার ভালো মতো শিখলে বাকিগুলো এমনিতেই পারা যায়। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু, যেহেতু আমরা ইয়েতে ট্রেনিং সেশনে আছি, আমরা একটু সামনে। জি, জি, ডুয়াল কারেন্সি ইউজ করা যায়। জি, ডুয়াল কারেন্সি ইউজ করা যায়। মাল্টি কারেন্সি ইউজ করা যায়। আমি গতকালকে ওই ব্র্যাক ব্যাংকে গিয়ে, সরি, ডাচ বাংলা ব্যাংকে গিয়ে ডুয়েল কারেন্সি চাইলাম, ওনারা আমাকে মাল্টি কারেন্সি কার্ড দিয়ে দিছে। এরকম আর কি, এখানে মাল্টি কারেন্সি ইউজ করা যায়। এনিওয়ে, we are going to see the report, আইটেম ওয়াইজ একটা রিপোর্ট দেখি, স্টক রিপোর্ট থেকে আইটেম ওয়াইজ। এই আইটেম ওয়াইজ রিপোর্টে আমি দেখতে চাই যে আমার কোন মাল কতটুকু ছিল, এখন কতটুকু স্টক আছে। আমি এপ্রিল থেকে এ পর্যন্ত পিরিয়ড দিলাম, আর পার্টিকুলার গ্রুপ সিলেক্ট করলে সেই গ্রুপের আইটেম আসবে। আমি চাচ্ছি সকল গ্রুপ আসুক, আর এখানে কলাম থেকে কোন কোন কলাম নেব আমি চাচ্ছি, ওপেনিং কলাম নিতে, পারচেজ নিতে, সেলস নিতে, আর কিছু না। এবার আমি লোড দিব। একটু আমি খেয়াল করি, আমরা যেমন আমরা একটু আগে জীবন পানিটা যদি ধরি, আমরা 1200 পিস হচ্ছে পারচেজ করেছিলাম, 500 পিস আমরা সেখান থেকে সেল করেছি, এখন 700 পিস আমাদের স্টকে আছে। এইভাবে দেখেন, এখানে আমি তো সবগুলো কলামই ম্যাক্সিমাম অফ রাখছি। এখানে প্রায়, যদি এখান থেকে গুনেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা কলামে এক্সেলের মতো করে রিপোর্ট তৈরি করা। ফলে আপনি বুঝতে পারেন যে কোন ইভেন্টে আপনার কি ঘটনা ঘটেছে, ইভেন্ট ওয়াইজ ট্র্যাকিং বা রিপোর্ট গুলো হচ্ছে। তো এটা আইটেম ওয়াইজ একটা সিম্পল রিপোর্ট দেখালাম। এখন আমি একটু মিটিং এর টাইমটা দেখি। আমার উদ্দেশ্য ছিল, কতক্ষণ হয়েছে, এখনো মনে হয় 15 মিনিট আছে। আমি 15 মিনিটে কস্ট সেন্টারটা দেখানোর চেষ্টা করবো। আজকে তো একটা সময় আমাদের নষ্টই হয়ে গেল। আচ্ছা, কস্ট সেন্টার অন করার জন্য, যারা কস্ট সেন্টার জানেন না বা কস্ট সেন্টার কি বোঝেন না, তাদের জন্য একটু বলছি। কস্ট সেন্টার কুড বি ইউর এনিথিং, লাইক এ ডিপার্টমেন্ট হতে পারে, তারপরে আপনার প্রোডাক্ট লাইন আছে, প্রোডাক্ট লাইন হতে পারে কস্ট সেন্টার। তারপরে যদি কস্ট সেন্টারকে আবার প্রজেক্ট আকারে নেন, সেম জিনিস, কাছাকাছি আর কি। যেমন একটা রিয়েল এস্টেটের বিজনেসের বিভিন্ন ধরনের প্রজেক্ট থাকে, প্রজেক্ট ডেভেলপ করে তারা, সেই প্রজেক্টগুলো একটা কস্ট সেন্টার বা প্রজেক্ট হইতে পারে। তো এই কনসেপ্টে কস্ট সেন্টার কিভাবে কাজ করে একটা সফটওয়্যারে, কুইক বুকসে যেটা ক্লাস, যারা কুইক বুকস জানেন, ক্লাস দিয়ে যেটা করা হয় সেটাই হচ্ছে কস্ট সেন্টার, ওখানে এই শব্দটা ইউজ হয় না। আবার এটাই আবার প্রফিট সেন্টার, এটাতে কনফিউজড হওয়ার কিছু নাই, যেটা প্রফিট সেন্টার সেটাই কস্ট সেন্টার। এই কস্ট সেন্টার আমি এনাবল করে নিছি আপনাদের সাথে কথা বলতে বলতে। সেটিং থেকে কোম্পানি সেটিং, তারপরে হচ্ছে আহ, বিশেষ করে মডিউল, আসলে কোন মডিউল, কস্ট সেন্টার, এটাতে ক্লিক করে জাস্ট আপডেটে ক্লিক করলাম, দেন এটা চলে আসছে। এখন আমি কস্ট সেন্টারে যাব,
এই কস্ট সেন্টার মেনুটা চলে আসবে, এখানে ক্লিক করে কস্ট সেন্টার অর প্রজেক্ট লিস্ট, এখানে আননোন নামে একটা প্রথমে থাকে, আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারেন, ইয়েস দিয়ে দিতে পারেন, এটা ডিলিট হয়ে গেল। এখন আমরা নতুন একটা কস্ট সেন্টার তৈরি করব, যেখানে অ্যাড বাটন আছে, অ্যাড। আচ্ছা ধরেন আমরা এটাই করি না, অনেকের আবার ব্রাঞ্চ থাকে, যে যেমন ডায়াগনস্টিক সেন্টারে ব্রাঞ্চ থাকে, আহ, বিশেষ করে সার্ভিস নিয়ে যারা কাজ করেন, ঠিক আছে, তো তাদের কস্ট সেন্টার গুলো, এই ব্রাঞ্চ গুলো আবার কস্ট সেন্টার হতে পারে, ঠিক আছে, তো বিভিন্ন লোকেশন তাদের কস্ট সেন্টার হতে পারে। এখন আমি এইখানে একটা কস্ট সেন্টার দিচ্ছি, ধরেন ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট দিয়ে বোঝালে সহজ হয়, কারণ এগুলো আমাদের পরিচিত। আচ্ছা ফাইন্যান্স ডিপার্টমেন্ট দিলাম, কোনো প্যারেন্ট দিলাম না, অ্যাড্রেস যদি আপনি দিতে চান দিতে পারেন। এবার এই চারটা টিক মার্কের একটু বিষয়, এই কস্ট সেন্টারের মধ্যে কি আপনি প্রফিট এন্ড লস আইটেম ট্র্যাক করবেন? আমি বললাম হ্যাঁ করব। এটাতে কি ব্যালেন্স শিট ট্র্যাক করবেন? আমি বললাম যে করব না, খালি রাখলাম। এটাতে কি ট্রানজেকশন করবেন নাকি ট্রানজেকশন করবেন না? আমি বললাম যে করব। তারপর এটা কি একটা প্রজেক্ট? এইটা হচ্ছে রিয়েল এস্টেটের জন্য, যদি প্রজেক্ট হয় টিক মার্ক দেন, প্রজেক্টের গুণাবলী চলে আসলো, যে কি কি প্রপার্টি বা কি কি ক্যারেক্টারিস্টিক্স ওই প্রজেক্টে আছে, কন্ট্রাক্ট প্রাইস কত, ডেসক্রিপশন কি, এটা পেন্ডিং নাকি কমপ্লিটেড, এটার এন্ড ডেট কবে, স্টার্ট ডেট কবে, কোন কাস্টমারের। তাহলে কাস্টমার সিলেক্ট করলে যেটা হবে, কাস্টমার ওয়াইজ প্রজেক্টের লিস্ট পাবেন, অর্থাৎ কাস্টমার ওয়াইজ প্রফিটেবিলিটি অ্যানালিসিস করতে পারবেন, ঠিক আছে। তো এতটুকুই দিলাম, এবার হচ্ছে আমি অ্যাড করে নিচ্ছি, ফাইন্যান্স করলাম, আরেকটা করে নেই, ফাইন্যান্স করলাম, সেলস করি, ট্র্যাক প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ওকে, আরেকটা করি অ্যাডমিন, তিনটা করলে সুন্দর আর কি, অ্যাডমিন। ওকে আমার তিনটা হয়ে গেল, এখন আমি ট্রানজেকশনে যাচ্ছি, ট্রানজেকশনে গিয়ে পেমেন্টে যাচ্ছি এবং নিউ পেমেন্ট। এবার দেখেন এখানে যে গ্রুপ, লেজার, নেরেশন, অনেকগুলো, এখানে তিনটা কলাম আছে। এরপরে হচ্ছে কস্ট সেন্টার আসবে, আমি এই কস্ট সেন্টারটা এই সেটিং এ ক্লিক করে কস্ট সেন্টারটাকে জাস্ট টিক মার্ক দিয়ে দেব, সেভ দিব, এই কস্ট সেন্টার চলে আসলো। এখন এই ফর্মটাকে যদি আপনার অনেক বড় মনে হয়, আপনি এখান থেকে ছোট করতে পারেন, যেমন যেমন কি এই গ্রুপটাকে বাদ দিতে পারেন, প্রথমে এই গ্রুপটাকে বাদ দিয়ে দেন, ঠিক আছে। এখন আমি ধরেন এন্টারটেইনমেন্ট দিব, এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট দিলাম ধরেন 5,000 টাকা, আর সেটাকে আমি ভাগ করব ধরেন ফিনান্সে 2000, এইখানে একটা ছোট প্লাস আছে, এখানে ক্লিক করব, সেলসে 3000, ওকে, এই দুটো ডিপার্টমেন্টে দিলাম। এবার বড় প্লাসে ক্লিক করলাম এখানে, তাহলে ক্রেডিট লাইনটা আসলো, আমি পেটি ক্যাশ থেকে দিলাম পেমেন্টটা, নো প্রবলেম। এখানে ন্যারেশন লিখতে চাইলে দিলেন, লিখলেন, আর যদি না লিখতে চান ইজ ফাইন। আর এর মধ্যে এই যে এন্টারটেইনমেন্ট বিলটা দিলেন, এর সাথে একটা সাপোর্টিং ডকুমেন্ট থাকতে পারে, একটা ক্লিক করে সাপোর্টিং ডকুমেন্টটা জাস্ট হচ্ছে দিয়ে দিবেন, ধরেন এটা একটা সাপোর্টিং ডকুমেন্ট। আল্লাহ রে আল্লাহ, কি অ্যাড করে ফেলতেছি। আচ্ছা এবার সেভ দিলাম। আচ্ছা লেটস ডু অ্যানাদার থিং, অ্যানাদার ভাউচার, আমি মোবাইল বিল দিলাম ধরেন 2000 টাকা, এটা সরাসরি সেলসকে দিয়ে দিলাম, আর কিছু কেউ না, এই 2000, 200 না, 2000, 2000 মিলতে হবে, অটোমেটিক্যালি চলে আসবে। আরেকটা লাইন দিলাম, ধরেন মোবাইল বিল দিলাম, ইন্টারনেট বিল দিলাম, ইন্টারনেট বিল তো সবাইকে ভাগ করে দিতে হবে তাই না, আচ্ছা এখানে ডেবিট সিলেক্ট করেন, এখানে ডি দিলে ডেবিট হয়ে যাবে ইন্টারনেট বিল। এইবার ধরেন আমার অফিসে 6000 টাকা ইন্টারনেট বিল, তিনটা ডিপার্টমেন্টকে ভাগ করে দিই, আমি বারবার একই ভুল করতেছি কেন, এইখানে 2000, এখানে, এখানেও 2000 প্লাস এইখানে অ্যাডমিন 2000। আচ্ছা হয়ে গেল। দেখেন এইটাও যদি, এগুলো কিন্তু অটোমেটিক্যালি শেষে ব্যালেন্সিং হয়ে যায়, এবং এই ভাউচার গুলো একটা সিস্টেম আছে, আমরা যদি অটোমেটিক অ্যালোকেশন এনাবল করে দিই, এগুলো কিন্তু একটা বেসিস সেট করে দিলে অটোমেটিক সেগুলো এনাবল হয়ে যায়, এই যে 2000 2000 আসবে, এর বেসিস সেট করা যায়, বেসিস সেট করে দিলে এই অ্যালোকেশন গুলো অটোমেটিক হয়ে যাবে, কমন এক্সপেন্স গুলো আপনি সেভাবে অ্যালোকেট করতে পারবেন। এটাও আমরা সেভ দিলাম, তাহলে মোটামুটি তিনটা কস্ট সেন্টারেই আমি ডেটা দিলাম। এখন আরেকটা দেই, না একটা জার্নাল করি, স্যালারি জার্নাল করি, জার্নাল, এইখানেও কস্ট সেন্টারটা অন করে নেই। আচ্ছা একটা জিনিস আপনার খেয়াল করেছেন কিনা দেখেন, স্যালারি
এক্সপেন্স আমি ডেবিট করব, ধরেন 1,20,000, 1,20,000। ফাইন্যান্সের ধরেন 40,000, সমান দিব নাকি জানি না। তারপরে সেলসের একটু বেশি দিই না, সেলসের ধরেন 50,000, এডমিনের ধরেন বাকিটা। ওকে, একটা জিনিস যেটা আমি বলছিলাম যে খেয়াল করেছেন কিনা, আচ্ছা এখান থেকে আমি ওই যে গ্রুপটাকে সরাই দিই, স্ক্রিনটা তাহলে হ্যান্ডেল করতে সহজ হবে। প্লাস এখন আমি কিন্তু স্যালারি পেয়েবল দিব, স্যালারি পেয়েবল 1,20,000 অটোমেটিকই আসছে। দেন কস্ট সেন্টার নাই, এটা কেন আসলো না? কেননা আমি যখন কস্ট সেন্টার তৈরি করেছিলাম তখন বলছিলাম যে শুধু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ট্র্যাক হবে, অন্য কিছু ট্র্যাক হবে না, ব্যালেন্স শিট ট্র্যাক হবে না। ফলে দিস ইজ এ ব্যালেন্স শিট আইটেম, স্যালারি পেয়েবল। দ্যাটস ওয়াই এটার সাথে রিলেটেড কোনো কস্ট সেন্টার সে পায় নাই, বিধায় আসে নাই। তাহলে এটাকে আমরা সেভ করে দিচ্ছি। তাহলে দ্যাট ইজ হাউ ইউ ক্যান মেক এন্ট্রিজ ইনক্লুডিং কস্ট সেন্টার ইন এনি ভাউচার। ঠিক আছে, তাহলে আমরা এবার একটু রিপোর্টের দিকে চলে যাই। কেননা একটু পরে যদি রিপোর্ট না দেখাইতে পারি মিটিং ক্লোজ হয়ে যায়। আমি কস্ট সেন্টারের সকল রিপোর্টের জন্য একটাই কস্ট সেন্টার মেনু আছে, কস্ট সেন্টার। এখানে এই সমস্ত রিপোর্ট কস্ট সেন্টার ওয়াইজ অনেকগুলো রিপোর্ট, শুধুমাত্র প্রথম দুইটা ছাড়া বাকি সবগুলোই রিপোর্ট। এখন কোন রিপোর্টটা দেখবো, দেখেন ব্রাঞ্চ অর প্রজেক্ট ওয়াইজ প্রফিট, এটাই মূলত। আমরা এটাকে ব্রাঞ্চ বলছি, কস্ট সেন্টার বলছি, প্রজেক্ট বলছি, যাই বলি না কেন বিষয়টা একই, মানে কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য আর কি, যে হ্যাঁ প্রজেক্ট আছে, ব্রাঞ্চ আছে, এগুলাই আর কি। আচ্ছা, এখন এইটা হচ্ছে প্রজেক্টের নাম, যে আপনি বা ব্রাঞ্চের নাম, আপনি কোনটা কোনটা নিতে চান, আমি তিনটাই নিব। এবার হচ্ছে পিরিয়ডটা দিয়ে দেন, আমি 1 তারিখ থেকে দিলাম এবং এখানে ফাইন্ডে ক্লিক করলাম। এখন দেখেন এটা হচ্ছে একদম প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ফরম্যাটে। যেহেতু প্রজেক্ট বলছি, প্রজেক্টের একটা সেলস থাকে, ডিপার্টমেন্ট বললেও সেলস থাকে, সেলস ডিপার্টমেন্টে সেলস থাকে, আবার ব্রাঞ্চ বললে ওই ব্রাঞ্চের সেলস থাকে। তো এই পোর্শনটা কমন করা আছে, ঠিক আছে। এখন হচ্ছে আমার এখানে 44, এখানে 57, এখানে 32 হলো। কিভাবে হলো? এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সকে আপনি এক্সপান্ড করেন, এই যে স্যালারি এক্সপেন্স এই ইন্টারনেট বিল এই এন্টারটেইনমেন্ট এই। এইটা হচ্ছে একদম বেসিক একটা রিপোর্ট। এইভাবে করে অনেক রিপোর্ট আছে। আমি যদি শুধু কস্ট সেন্টারের রিপোর্ট দেখাতে চাই তাহলে হাফ এন আওয়ার অবশ্যই লাগবে। যে কস্ট সেন্টার রিপোর্ট এখানে কি আছে, জাস্ট কস্ট সেন্টার সিলেক্ট করেন, সিলেক্ট অল, লোড, ইয়া, ফাইন্যান্স ডিপার্টমেন্ট ডেবিট হয়েছে কত, ক্রেডিট হয়েছে কত, ক্লোজিং হচ্ছে, এইভাবে এটা একটা রিপোর্ট। দেন বাজেট যদি করেন কস্ট সেন্টার ওয়াইজ, বাজেট যেহেতু আমরা করি নাই, বাজেটের রিপোর্ট দেখার কিছু নেই। স্টেটমেন্ট যদি দেখেন কস্ট সেন্টারের কিরকম, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, দেন পার্টিকুলার একটা লেজার সিলেক্ট করেন, ধরেন স্যালারি, স্যালারি এক্সপেন্স। তাহলে পার্টিকুলার কস্ট সেন্টার এন্ড পার্টিকুলার লেজার, এটা আরেকটা রিপোর্ট। লেজার গ্রুপ ওয়াইজ রিপোর্ট, সিলেক্ট অল দিয়ে দেন। এটা হচ্ছে গ্রুপ ওয়াইজ, যে ইনকাম এক্সপেন্সটাই তো মেইনলি ডেটা আছে, মানে গ্রুপ ওয়াইজ কোন কস্ট সেন্টারে কত গেছে। তারপর কম্পারিজন, হ্যাঁ রিপোর্টের শেষ নাই, ইয়ারলি, মান্থলি, হাফ ইয়ারলি, এই ধরনের কম্পারিজন। প্রজেক্ট অবলিক, যেগুলো হচ্ছে প্রজেক্ট, ওই প্রজেক্টের কন্ট্রাক্ট প্রাইস ছিল কত, ইনকাম কত হয়েছে, কস্ট অফ সেলস কত হয়েছে, এক্সপেন্স কত হয়েছে, প্রফিট কত হয়েছে। এটা সম্পূর্ণ ডেডিকেটেড টু প্রজেক্ট অনলি। তারপরও ডিপার্টমেন্ট হোক, ব্রাঞ্চ হোক, আমরা যেহেতু সবগুলোকে একই কনসেপ্টে ফেলে দিছি, কারো যদি রিপোর্ট দেখার দরকার হয় উনি এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর প্রজেক্ট রিপোর্ট, যেটা আমি আপনাদেরকে একটু আগে দেখাইছি, ফাইন্যান্স, সেলস, অ্যাডমিন লিখে জাস্ট ফাইন্ডে ক্লিক করবেন, আপনার রিপোর্ট চলে আসবে প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ফরম্যাটে। তারপর লেজার টু কস্ট সেন্টার, এইখানে আমরা একটা পার্টিকুলার লেজার দিব, ধরেন মোবাইল বিল, দেন এখানে লোড দিব। তাহলে এই মোবাইল বিল কোন কস্ট সেন্টারে কতটুকু গেছে, কি আসলো, কস্ট সেন্টার কই, এই যে সেলসে এত টাকা গেছে, মোবাইল বিল, বা এবার হচ্ছে আপনি ইন্টারনেট দেন। ইয়েস, প্লিজ, মোটামুটি আমারও শেষ। জি জি জি, জি অবশ্যই। হ্যাঁ, আপনার ডিপার্টমেন্ট গুলো যদি আমি কস্ট সেন্টারে নিয়ে আসি তাহলে ডিপার্টমেন্ট ওয়াইজ করতে পারবেন। এই যে বাজেট, আপনি কোন ডিপার্টমেন্টের বাজেট করবেন, এই যে আমি ফাইন্যান্স ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম, ঠিক আছে, লোড, এইবারে হচ্ছে আপনি বাজেট গুলো বসায় দেন ফর ফাইন্যান্স ডিপার্টমেন্ট। ওকে, এইভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ যখন আপনি সেট করে ফেলবেন তখন কম্পারিজনটা ওইভাবে পাবেন। ঠিক আছে?
এইটুকু অংশ হচ্ছে, এবার আপনি আমার কাছ থেকে এই সার্ভিসটা নেবেন কিনা এটা আমার কাছে অ্যাভেলেবল আছে ডেফিনেটলি। ঠিক আছে, এগুলো আমরা এডিশনাল সার্ভিস হিসেবে রাখছি। সামান্য কিছু জাস্ট হচ্ছে 1-2 দিন সময় দিবেন, এই কোডটা করে দেবো। এগুলো এমন পর্যায়ে আছে আপনি চাইলেই একটা মেসেজ দেওয়া সম্ভব। জাস্ট একটা মেসেজ লিখে দেবো যে একটা মেসেজ প্রম্পট করো। এখানে এক একজনের এক এক রকম লাগে, তো রুলসটা এক এক রকম, যে কেউ বলে যে না আমি ওকে, তাকে নোটিফিকেশন দেবো, কেউ বলে যে আমি ব্লক করে দেবো। তো কোনটা চান সেই লেভেলে 1-2 দিন সময় দিতে হবে আর কি, বেশি কিছু না। ঠিক আছে। আচ্ছা, আমাদের অ্যাসেট মডিউল আছে, পেরোল আছে, ম্যানুফ্যাকচারিং আছে, সেলস মডিউল। শুধু সেলস মডিউল নিয়ে আমরা একটা ক্লাস হয়তো করব, একটা ক্লাস পুরোটা লেগে যাবে। তারপর প্রকিউরমেন্ট আছে, প্রকিউরমেন্টে কিন্তু আমরা শুধু পারচেজ দেখছি, প্রকিউরমেন্টে যাই নাই। প্রকিউরমেন্টের মধ্যে সিএস পর্যন্ত আছে, জাস্ট ইন্ডেন্ট প্রাইস করা, তারপরে কোটেশন কালেক্ট করা, সিএস করা, দেন পারচেজ অর্ডার, তারপরে গুডস রিসিভ করা, দেন পেমেন্ট দেয়া। তারপরে আছে হচ্ছে মডিউলে গেলে হচ্ছে, কোথায় যাব, এখানে যাই, এই যে কোম্পানি অ্যাকাউন্টিং, ইনভেন্টরি, কস্ট সেন্টার বা প্রজেক্ট তো দেখলেনই, সেলস মডিউল, পারচেজ মডিউল, বাজেট আছে, তারপরে আর হ্যাঁ এটাই, আর উপরে আছে হচ্ছে পেরোল এবং ফিক্সড অ্যাসেট। এইখানে পেরোল, ফিক্সড অ্যাসেট এগুলো সেভ অ্যাপ করে। ঠিক আছে। অটোমেটিক হবে, বাট একটা এন্ট্রি, একটা ক্লিক করা লাগবে। অটোমেটিক বলতে সেই অটোমেটিক না যে সফটওয়্যার নিজে নিজে অটোমেটিক করতে থাকবে আর আমি বসে থাকলাম, এটা না। মাস শেষে একটা ক্লিক করা লাগবে যে ক্যালকুলেট মাই ডেপ্রিসিয়েশন এন্ড মেক দ্য এন্ট্রি। কারণ অ্যাকাউন্ট কে করলো এটার একটা রেকর্ড রাখা লাগে অ্যাকাউন্টে গিয়ে। আমরা তো জানি যে প্রত্যেকটা এন্ট্রির একজন ইউজার থাকা আবশ্যক। সিস্টেম কোনোদিনও ইউজার হইতে পারবে না। আপনি একটা ক্লিক রাখা লাগবে যে হ্যাঁ আমি বলছি এটা করার জন্য, সিস্টেমকে, সিস্টেমই করে দেবে, কিন্তু সামওয়ান হ্যাজ টু ডু ইট, যে এটা আমি ক্লিক করছি। ঠিক আছে। তো আমি একটু টাইম দেখি, আপনারা যদি একটু রেগুলার সময় দেন আমরা এই জিনিসগুলো নিয়ে আরো আগাবো। আর 5 মিনিট সময় আছে, 5 মিনিটের মধ্যে নতুন টপিকে আর না যাই। ঠিক আছে। আহ, তারপরে কেউ কিছু দেখতে চাইলে বা বলতে চাইলে প্লিজ রেইজ ইউর হ্যান্ড অর রেইজ ইউর ভয়েস। নো হ্যান্ড। জি জি প্লিজ। আচ্ছা আমি একটু, হ্যাঁ বলেন তাহলে।